শাস্তির ব্যবস্থা করে তাকে আইনের আওতায় আনা হোক। বিচার চাই, বিচার এবং আওয়ামী লীগের খুনি আওয়ামী লীগের জায়গা এই মাটিতে হবে না ইনশাআল্লাহ। কুখ্যাত শেখ হাসিনা খুনি হাসিনার বাড়িটা দেখতে আসছে। 2024 সালটি যেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে কালো একটি বছর, যা তার পারিবারিক ঐতিহ্যকেও মুছে দিচ্ছে। আওয়ামী লীগের চিরস্মরণীয় শেখ মুজিবের মৃত্যু বার্ষিকীটাও সেই ধানমন্ডি 32-এ আর পালন করা হলো না, যার বিকল্প অবস্থান নিতে হলো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। অর্থাৎ বাবার মৃত্যুবার্ষিকীর শোক পালনের সব রকমের আয়োজন হয়েছে টুঙ্গিপাড়ায়, যেখানে শেখ মুজিবের মৃত্যু বার্ষিকী উপলক্ষে নতুন সংকল্পের অগ্রযাত্রায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। দেশত্যাগের পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতাকর্মীদের 15ই আগস্টে ঢাকায় তার পিতা শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালনের আহ্বান জানান এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সকল প্রকার সহযোগিতার প্রতিশ্রুতি দেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। তার মতে আওয়ামী লীগ অনেক বড় একটি প্রসিদ্ধ দল, যা চাইলেও ধ্বংস করে ফেলা সম্ভব নয়। কিন্তু 15ই আগস্টের আজকের দিনে যেন সম্পূর্ণ চেহারাই বদলে গেল রাজপথে। ঢাকায় কোনো রকম স্থান না পেয়ে শেষ পর্যন্ত গোপালগঞ্জে অবস্থান নিতে হলো আওয়ামী লীগ সদস্যদের। কোটা বৈষম্য আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পরে ভেঙে ফেলা হয় শেখ মুজিবের ভাস্কর্য, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় ধানমন্ডির সেই 32 নম্বরের বাড়িটি, যেটা ছিল বাবাকে ঘিরে মুজিব কন্যার শেষ স্মৃতি। কিন্তু স্বৈরাচারী সরকারের খেতাব নিয়ে দেশত্যাগের পরে যেন একে একে নিশ্চিহ্ন হওয়ার পথ ধরেছে আওয়ামী লীগ দলটি। এমন কোনো দিনও যে শেখ হাসিনার দেখতে হবে সেটা হয়তোবা কখনো স্বপ্নেও ভাবেননি এই নেত্রী। কিন্তু আজ তার এই পতন নিজের পাপের ফল বলেই মনে করছে দেশবাসী, যে কারণে ঢাকায় স্থান না পেয়ে নিজ দেশেই পালন করতে হলো শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী।